বেলুন ঢুকিয়ে নাটক করতে আর ভালো লাগে? আমার না এসব একদম বিরক্ত ধরে গেছে। আর তাছাড়াও আমার স্বামী তো বাড়িতেই থাকে না, সব সময় কাজে ব্যস্ত থাকে, ও তো কিছু বুঝতেও পারে না। আর কবে থেকে মনে করতেছি ওর সয় সম্পত্তিগুলো সব কিছু লিখে নেব, তাও হচ্ছে না। ও তো বাড়িতেও আসলে সময় দেয় না, কি করে কথাগুলো বলবো। আর ও তো জানে যে আমি গর্ভবতী, এই সুযোগেই তো ওর যত সয় সম্পত্তি আছে সব কিছু লিখে নিতে হবে, কিন্তু সে তো সময়টাও পাচ্ছি না। আর আমার বয়ফ্রেন্ডটাও হয়েছে না, সময় দেয় না, কথা বলে না, কি করবো না করবো কিচ্ছু বলে না। আমার না একদম বিরক্ত লাগে, এই পেটের মধ্যে প্রতিদিন বেলুন ঢুকে ঢুকে নাটক করতে হয়, আমার যে কেমনটা লাগে না। আজকে একটা কাজ করি, আজকে ওকে ফোন দিয়ে আসতে বলবো, আজকে আসার পরে ওর সাথে আমি বোঝাপড়া করবো। আজকে না হয় এইসব থাকবে আর না হয় থাকবে না, ওর সাথে চলে যাব, না হলে এখানে সংসার করবো, যে কোনো একটা ব্যবস্থা নিতেই হবে। একটা কাজ করি, আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন দিই, ফোন দিয়ে বলি আসার কথা। ও অনেক ফাঁকিবাজ হয়ে গেছে, আজকে আসুক তারপর। হ্যালো, আরে হ্যাঁ বাবা, তুমি কোথায় আছো? শোনো, তোমার সাথে আমার অনেক দরকার আছে, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, আসলেই বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করতেছি। ওকে ওকে। আজকে ও আসার পরে ওর সাথে আমার বোঝাপড়া আছে, না হয় ওর সাথে আমি সংসার করব, না হলে এই বাড়ি থেকে চলে যাব, দুইটা একটা কুকুর। সয় সম্পত্তি তো কিছুই লিখে নিতে পারতেছি না, কি যে করি না চিনতে। যাই হোক, ও আগে আসুক, তারপর দেখা যাক কি করা যায়। এখন আসতেছে না কেন? আরে তুমি নাটক করবে না তো, সবসময় শুধু নাটক করে, এখানে বসো। আরে বুঝো না, আসতে তো সময় লাগে, তুমি এত পাগলাম করলে হয়? আমি তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো বলো? শোনো, সবসময় তো নাটক করবে না, তুমি সবসময় বলো যে পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে এসব নাটক করতে। দেখো, আমি আজকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর নাটক করতে পারবো না। আরে বাবু, এসব বাদ দাও না, আমি তোমার সাথে নাটক করবো না তো কার সাথে করবো? আমার কে আছে আর বলো? ঠিক আছে, কিন্তু তুমি তো বলছো যে পেটের মধ্যে বেলুন ঢুকিয়ে, তুমি বলো তোমার আচ্ছা সাথে। বাদ দাও, এখন একটু যে কাজ। না, আমি তোমার সাথে চলে যাবো। বাবু তুমি যাচ্ছি, আমি আর একটা সপ্তাহ, বুঝো না? আচ্ছা বাবু তুমি সব সময় বলো আর কিছুদিন আর কিছুদিন, আমি কিন্তু আর এক সপ্তাহ ওয়েট করবো, তারপরে। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে আমার লক্ষ্মী সোনা। আচ্ছা চলো আমরা একটু। দাদা, কি মনে করছিস তুই? হ্যাঁ, অন্যের বাড়িতে ঢুকে এইভাবে পরকিয়া করার সাহস তুই কোত্থেকে পেলি? বুলবুল, তুমি বাড়িতে কখন আসছো? স্যার দেখেন, এখানে আমার কোনো দোষ নেই, আপনার বউ আমাকে ডাকছে, সেই বিধায় আমি আসছি। ওই, তোর সাথে কোনো কথা নেই, যা বের হ।